নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু একটা নয়, দুটো নয়, তিনটে রেসিপি তোমাদের বানিয়ে আমি দেখাবো। তো এখানে ঝুড়ি ভর্তি সবজি তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এই চিচিঙ্গা দিয়ে আজকে আমি বানাবো চিচিঙ্গা ভাজি। সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সেকেন্ড যে রেসিপিটা থাকবে সেটার জন্য এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। এই ঝিঙে দিয়ে আজকে কিন্তু আমি ঝিঙে বাটা বানাবো। সেটা কিন্তু থাকবে 2 নম্বর রেসিপি। তো এই 3 নম্বর রেসিপিটা থাকবে বেগুন খাসি। তার জন্য বেগুন নিয়ে নিয়েছি এবং যা যা লাগবে মশলাপাতি সবই কিন্তু নিয়ে নিয়েছি। এই তিনটে রেসিপি কিন্তু অবশ্যই দেখবে। তোমাদের যেটা পছন্দ সেটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা আমার হাতে কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাতে পারো। তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছো এবং তোমরা বিভিন্ন রকম রেসিপি দেখতে চাইছো, সেটা কিন্তু আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। তো বাকি আর যারা অন্যান্য রেসিপি দেখতে চাও তারাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো যে কী কী রেসিপি তোমরা দেখতে চাও। নিরামিষ, আমিষ, বিভিন্ন রকম মাছ, মাংস, যা কিছু সবজির যে কোনো কিছু রেসিপি যদি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে এই 3টে রেসিপি তো বানাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো বেশি দেরি করবো না, চলো রান্না করে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। প্রথমে কিন্তু চিচিঙ্গা ভাজিটা বানিয়ে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপর কিন্তু বাকি সব কিছু দেব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা। একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই চিচিঙ্গা ভাজিটা আমি যেভাবে বানাচ্ছি আজকে, সেভাবে বানিয়ে যদি তোমরা বাড়িতে খাও তাহলে কিন্তু গরম ভাতে আর তেমন কিছুই লাগবে না, খুব সুন্দর করে ভাত খাওয়া হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। দেখো দেখো, নেল পলিশের সঙ্গে আমার লবণের কৌটোটার কালারটা কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে, তাই না? তো খুব ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে নেব এবং অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম পুরো শুকনো ঝরঝরে করে নিয়েছি খুব সুন্দর করে। এই যে চিচিঙ্গা ভাজিটা আমার হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সাথে দেব চেরা কাঁচা লঙ্কা এবং গ্রেট করে রাখা রসুন। অন্যদিন তো আমি রসুন থেতলে দিয়ে দিই, আজকে কিন্তু রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, তাতে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো এদিকে পেঁয়াজ আর রসুনটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। আর এদিকে দেখো, চিচিঙ্গা ভাজির ওপর আমি কিন্তু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি, যাতে যখন গরম ভাতের সঙ্গে এটা খাবো তখন এত সুন্দর লাগবে, পেঁয়াজ কুচি মুখে পড়বে, দারুণ লাগবে খেতে। আর এদিকে পেঁয়াজ রসুন ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই বাটির মধ্যে ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারের মাধ্যমে, এবং সেটাই কিন্তু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। তো তোমাদেরকে একটা কথাই শুধু বলবো যে এইভাবে যদি ঝিঙে ভর্তা কখনো না বানিয়ে থাকো, অনেকে অনেক রকমভাবে ঝিঙে বাটা করে থাকো, কিন্তু ঝিঙে ভর্তাটা এইভাবে একবার করে দেখবে, ঠিক আমার মতো প্রসেসে ঝিঙেটা গ্রেট করে নিয়ে। তো বেশ দারুণ লাগবে খেতে। অনেকক্ষণ ধরে ঝিঙেটা ফুটিয়ে ফুটিয়ে ঝিঙে যে রসটা সেটা পুরো শুকিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে ঝিঙেটা একদম পুরো তৈরি হয়ে গেছে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ, যাতে খেতে আরও বেশি টেস্টি হয়। তো এটা এখন রেডি হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো, দেখো চাকা চাকা করে কেটে নিয়েছি, বেগুনগুলো কিন্তু তেলের ওপর বসিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তো এটা কিন্তু এখন দেখতেই পাচ্ছ ভালো করে উল্টে পাল্টে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। আর তেমন কিছু খাটনিও না, তেমন কিছু উপকরণও লাগে না। দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, এরই সাথে সাথে
ভালো করে মিশিয়ে নেব লবণ আর হলুদটা। তো এটা কিন্তু রান্না হবে একদমই লো ফ্লেমে। তো দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজ কুচি। লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে বেগুন সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ নরম হয়ে যাবে দারুণভাবে। দেখো তো বেগুনে যতটা তেল টেনে নিয়েছিল সব তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, বেগুনটা দারুণভাবে নরম হয়ে গেছে। দেখো কিভাবে সুন্দরভাবে নরম হয়ে গেছে। এদিকে আমার বেগুন খাসিটা একদমই রেডি। তো খুব ইজিলি কিন্তু সবকটা রেসিপি আমি বানিয়ে নিয়েছি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সবাই খুব ভালো থেকো। কী কী রান্না দেখতে চাও সেটা অবশ্যই জানিও। টাটা।